সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বুঝতেই পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি? মরিচ গাছ। জি, মরিচ গাছে ফুল এসে ঝরে যায়। মরিচ গাছে কোনো ধরনের মরিচ ধরে না এবং পাতাগুলো অনেকটা কুঁকড়ে যায়, হলুদ হয়ে যায়। তো অনেক ধরনের আমরা সমস্যার কথা শুনে থাকি যে আমার একটা মরিচ গাছ, এই গাছে কোনো প্রকার মরিচ নেই এবং গাছটার মধ্যে যখনই ফুল আসে ফুলগুলো ঝরে পড়ে যায়। তো কিভাবে আমরা একটা মরিচ গাছ থেকেই ঝাঁকে ঝাঁকে মরিচ ধরাবো এবং একটি সার দিলেই সেই গাছটা থেকে আমরা প্রচুর মরিচ পাবো, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটা। ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা পটে আছে, দেখুন কত ছোট্ট পট, দেখতেই পাচ্ছেন। এবং এই যে ছোট্ট পটটা, এই ছোট পটের মধ্যে একটা মাত্রই মরিচ গাছ, আর এই ছোট্ট একটা গাছের মধ্যে কি পরিমাণে মরিচ ধরে আছে দেখুন। এত এত মরিচ ধরে আছে, মানে প্রত্যেকটা ডালে ডালে মরিচ ধরে আছে এবং কত ফুল এবং কত কুঁড়ি আসছে দেখুন। তো এত কিছু কিভাবে সম্ভব? এই ছোট ছোট মরিচ গাছে আপনারা কিভাবে মরিচ ধরাবেন? শুধু তাই নয়, এখানে আরেকটা মরিচের গাছ আছে, একটু যদি খেয়াল করেন, এই যে দেখুন কি পরিমাণে মরিচ এসেছে, দেখলেই বুঝতে পাবেন। শুধু সেটা না, আমি এক এক করে আমার এই বছরের প্রত্যেকটা মরিচ গাছের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেব। এই গাছটার অবস্থা দেখুন, এটা একদম গোড়া থেকেই মরিচ ধরা শুরু করে দিয়েছে, এত মরিচ এসেছে কি বলবো। তো প্রত্যেকটা গাছে গাছেই কিন্তু আমার মরিচ। আর এই যে যেই গাছটা আমি খুব লেট করে, মানে বীজগুলো আমি দিয়েছিলাম খুব লেট করে, ভেবেছিলাম হয়তো এবছর আমি এই গাছ থেকে কোনো প্রকার মরিচ পাবো না, সেই গাছটার অবস্থাও দেখুন কত পরিমাণে ফুল চলে এসেছে এবং কত কত দ্রুত গাছটা বড় হয়ে গেছে। শুধু কি তাই, এখানে একটু তাকিয়ে দেখুন তো, এই গাছটার অবস্থা একটু দেখুন কি পরিমাণে মরিচ। শুধু তাই নয়, আরেকটু দেখাই আপনাদেরকে, এই যে কত ছোট্ট ছোট্ট, এই যে দেখুন 1 বিঘা সমান গাছ আমার, দেখুন প্রত্যেকটা গাছের মধ্যে, প্রত্যেকটা গাছেই কিন্তু আমার মরিচ এবং কি অজস্র পরিমাণে ফুল চলে এসেছে। তো আমি এই গাছটাতে কি সার ব্যবহার করছি সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব বন্ধুরা। তার আগে আপনাদের সাথে একটা ছোট্ট ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যারা মরিচ গাছ লাগাতে চান, আপনাদেরকে এই মরিচ গাছটা যেখানে রাখতে হবে যে সারাদিনের আলোটা পায় এবং রোদটা পায়, এরকম একটা জায়গায় আপনাকে এই মরিচ গাছটা রাখতে হবে। আপনারা যদি আপনার মরিচ গাছটাকে যেখানে রোদ পড়ে সেই জায়গায় না রাখেন, তাহলে কিন্তু আপনার মরিচ গাছে মরিচ ধরবে খুব দেরিতে এবং সেই মরিচের ফুলগুলো কিন্তু দেখা যাবে ঠিকভাবে টিকে থাকবে না। তো সারাদিনের আলো পায় ঠিক সেই রকম একটা জায়গায় আপনাকে আপনার এই মরিচ গাছগুলোকে রাখতে হবে। তো চলুন তাহলে দেখে নিই যে আমি মরিচ গাছে কি খাবার দিই। গাছে যদি আপনারা খাবার প্রয়োগ না করেন, গাছের যে রুটগুলো সেগুলো স্ট্রং হবে না, ফসল আসবে না, আর ফসল আসলেও সেগুলো টিকে থাকবে না। তো গাছে ফসল আনার জন্য, আমি দ্রুত মরিচ আনার জন্য আমি কি ধরনের সার প্রয়োগ করি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি যেই সারটা দেই, এই দেখুন আমার ঘরে কি পরিমাণে আমি কলার খোসা, যেগুলো নাকি অনেকটাই দেখুন এখানে পেকে গেছে, সেই ধরনের কলার খোসার পানি আমি এখানে জমিয়ে রেখেছি। পানিটাকে আমি একটা ভালো অর্গানিক সারে, জৈব সারে পরিণত করেছি। তো এখন আমি যেটা করব, এই পানিটাই আমি যেটা করি, আমার যে বাকেট আছে সেই বাকেটের মধ্যে, এই বাকেটের মধ্যে আমি যেটা করি, এই পানিটা কিছুটা ভরে আধা বাকেট পানি এখান থেকে আমি নেই, আর আধা বাকেট নর্মাল পানি দিয়ে, তারপরে আমার অলরেডি বানানো আছে, তারপরে আমি মরিচ গাছে প্রয়োগ করি। তো এই সারটা হচ্ছে একদম ভালো মানের একটা সার, ঘরে বানানো আমার জৈব সার। এই জৈব সারটা ব্যবহারের ফলে এই যে দেখুন মরিচ গাছে কি পরিমাণে ফুল আসা শুরু করেছে এবং কি পরিমাণে মরিচ দেয়া শুরু করেছে আপনাদের সামনেই। তাছাড়া বাজার থেকে কেনা এই যে আরেকটা সার দেখাচ্ছি, এটা একটু খেয়াল করলে দেখবেন, এই যে এখানে হচ্ছে এটা বুস্ট ওয়েস্টল্যান্ডের, এখানে ওরা বলছে আপনার 4 গুণ ফসল দেবে এবং গ্যারান্টি দিয়ে এরা বলছে যে এই ফসলটা ওরা দেবে। তো এটাও কিন্তু আমি ব্যবহার করে থাকি আমার এই মরিচ গাছের জন্য। তো আপনারা চাইলে ঘরে বানানো একটি সার, যেটা আমি দেখালাম এই যে কলার খোসা, সেটা ব্যবহার করতে পারেন। আর যদি বাজার থেকে কিনে ব্যবহার করতে চান তাহলে এই একটি মাত্র সার ব্যবহার
করলেই হবে। আমি দুইটাই ব্যবহার করছি, অল্টারনেটিভ উপায়ে ব্যবহার করছি। আমি যদি দুদিন পর কলার খোসার পানিটা দিই আর তার দুদিন পর আমি দিই এই বুস্ট সারটা। তো এই ধরনের খাবার যদি পায়, গাছ কি আপনাকে নিরাশ করবে বলুন? গাছ আপনাকে ফুলে ফসলে ভরিয়ে দেবে। আপনি দেখুন মরিচ গাছের অবস্থা দেখুন, কি পরিমাণে মরিচ এসেছে। প্রত্যেকটা গাছে গাছে মরিচ, এই যে দেখুন প্রত্যেকটা গাছে মরিচের ভারে তো এটা নুয়েই পড়েছে মনে হচ্ছে প্রত্যেকটা। এবং এগুলোর মধ্যে দেখুন কি পরিমাণে ফুল এসেছে। সব কিন্তু আমার এবছরের করা মরিচের বীজ থেকে চারা করা গাছ। এগুলো কিন্তু একটাও আমার গত বছরের না। এবং কত ছোট অবস্থায় আপনারা দেখুন এই গাছগুলোতে ফসল এসেছে। তো আপনারা এইভাবে মরিচ গাছের যত্ন করতে থাকুন, খাবার দিতে থাকুন, দেখবেন গাছ গাছ আপনাকে নিরাশ করবে না, গাছ আপনাকে ফুলে ফসলে ভরিয়ে দেবে। তো চলুন এবার আমি আমার বাগানটা ঘুরে দেখাই। তার আগে আরেকটা মরিচের গাছ আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মরিচ হয়ে আছে। এবং এগুলো হচ্ছে পাইথন মরিচ এবং এটাকে বলা হয় চাপাই কোপাই মরিচ। দেখুন কি পরিমাণে মরিচ, গাছ মরিচের ভারে গাছ একেবারে নুয়ে পড়েছে। দেখে হয়তো বুঝতেই পারছেন যে কি পরিমাণে মরিচ, যে গাছ একেবারে নুয়ে পড়েছে মরিচের ভারে। তো চলুন এবার আমার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাই। এ হচ্ছে আমার 2026-এ করা বাগান। তো এখানে সব ধরনের গাছ আছে। আর ওই পাশটাতেও একটু খেয়াল করলে দেখবেন লাউয়ের গাছ, করলা গাছ, সিমের গাছ, চিচিঙ্গা গাছ, ধুন্দুল গাছ, চালকুমড়ার গাছ, সিমের গাছ, সব ধরনের লতানো জাতীয় গাছ কিন্তু আছে। এবং মোটামুটি গাছে লাউও ঝুলছে। তো বন্ধুরা, এ হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন বাগানি আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার সামনে আমি যে সমস্ত ভিডিও টিপস শেয়ার করছি সেগুলো পৌঁছে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।